আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আপনি কিভাবে বুঝবেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ভালোবাসেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল প্রয়োজন পূর্ণ করে দেবেন, সকল আবদার এবং সকল আপত্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন, আপনার সকল সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দেবেন, আপনার দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন, সকল দুঃখ ব্যথা আল্লাহ দূর করে দেবেন এবং আখিরাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এবং সৌভাগ্যমণ্ডিত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দান করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণে লোকজনকে নিয়োজিত করে দেবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ভালোবাসেন, তাহলে আপনি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিতে পরিণত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেন কিনা সেটি আপনি কিভাবে জানবেন? আপনি জানতে হলে নিম্নোক্ত গুণগুলো আপনার মধ্যে রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন। প্রথমত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসলে নিশ্চয়ই আপনার মধ্যে ঈমান এর অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন। অর্থাৎ আপনি ঈমান রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সত্যিকার বিশ্বাস আপনার থাকবে এবং দ্বীনদারি আপনি অবশ্যই অবশ্যই রক্ষা করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন অথবা ভালোবাসেন না তাকে সম্পদ প্রদান করেন, কিন্তু যাকে তিনি কেবল ভালোবাসেন তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং দ্বীনদারি প্রদান করেন। অতএব আপনার ঈমান কতটুকু শক্তিশালী এবং দ্বীনদারির উপর আপনি আছেন কিনা তা দেখতে হবে। যদি তা আপনার মাঝে প্রবল থাকে, তাহলে বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন। দুই নম্বর হচ্ছে, অন্যের প্রতি আচরণের ক্ষেত্রে প্রচন্ড কোমল হওয়া। আপনি যদি কোমল হতে পারেন, খুবই নরম দিলের অধিকারী হতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কোরআন সূরা আলে ইমরান সেই বিখ্যাত আয়াতটি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার রাসূলকে লক্ষ্য করে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহক্রমে আপনি অন্যদের প্রতি দয়াশীল হয়েছেন এবং কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, কর্কশভাষী হতেন, তাহলে আপনার কাছ থেকে দূরে সরে যেত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ভালোবাসেন, তাহলে আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, কোনো পরিবারকে ভালোবাসেন, তখন ওই পরিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলতা তৈরি করে দেন। আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনি কেমন আচরণ করছেন, আপনার স্ত্রীর প্রতি, আপনার স্বামীর প্রতি, আপনার সন্তানদের প্রতি, আপনার পিতামাতার প্রতি, আপনার আশপাশে যারা আছে তাদের প্রতি আপনার আচরণ কেমন, তাতেই বোঝা যাবে যে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা। এবং তৃতীয়ত যে কাজটি আমাদের করতে হবে, আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পাওয়ার জন্য এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা তা জানার জন্য, তাহলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ফিতনা এবং দুনিয়ার লোভ লালসা থেকে তিনি আমাদেরকে মুক্তি প্রদান করছেন। দুনিয়ার লোভ লালসা যদি আপনার মাঝে থাকে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেননি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে তেমনি ভাবে রক্ষা করেন যেমনি ভাবে আমাদের কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা খাদ্য পানীয় এবং অন্যান্য জিনিস থেকে তাকে আমরা রক্ষা করি। কোনটি তার জন্য খাওয়া উত্তম, কোনটি খাওয়া উত্তম নয়, কোন পানীয় তার গ্রহণ করা উচিত, কোনটি গ্রহণ করা উচিত নয়, এগুলোর ব্যাপারে যেমনি ভাবে আমরা সতর্ক থাকি, তাকে এগুলো থেকে রক্ষা করি এবং এগুলোকে তাকে সেবন করতে দেই, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে রক্ষা করেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে ভালোবাসেন। অনেক লোক আছে, দেখতে পাবেন যে তারা তাদের নিজেদের প্রয়োজনে ব্যাপক পরিমাণ তারা খরচ করছে, কিন্তু অন্যের জন্য তাদের সামনে যদি কোনো গরিব বা অসহায় ব্যক্তিকে 1 টাকাও দেওয়া হয়, তখন তারা প্রচন্ড রাগান্বিত হয়ে যায়, তারা এটিকে সহ্য করতে পারে না। বুঝতে হবে যে সত্যিকার অর্থে এই ব্যক্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না, কারণ দুনিয়ার লোভ এবং লালসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির অন্তরে প্রবল ভাবে তৈরি করে দিয়েছেন। এরপর আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আমাদের জন্য রয়েছে কিনা এটা জানতে চাই, তাহলে বুঝতে হবে যে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন করছেন কিনা। মনে রাখতে হবে যে দুনিয়া বিপদ আপদ কেবলমাত্র মানুষের অপরাধ বা ভুলের কারণে আসে না, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন বিপদ আপদের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন নবী রাসূলদেরকে, অতঃপর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তাদেরকে তিনি পরীক্ষা করে নেন। সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা পেতে হলে আপনার পরীক্ষায় পড়েছেন কিনা তা দেখতে হবে এবং ওই পরীক্ষার সময় আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আপনার জন্য রয়েছে বলে আপনি বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতিকে ভালোবাসেন, ইবতালাহুম, তাদেরকে তিনি পরীক্ষা করেন। আর ব্যক্তির দিনদারি যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য পরীক্ষাও ঠিক সেই লেভেলেরই। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন, হে আমার সন্তান, মনে রাখবে যেমনি ভাবে স্বর্ণ এবং রূপাকে আগুনে জ্বালিয়ে এটিকে পবিত্র করা পুত করা হয়, যেমনি ভাবে স্বর্ণ এবং রূপাকে আগুনে জ্বালিয়ে
খাঁটি কিনা তা পরীক্ষা করা হয়, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আল্লাহর প্রতি তাদের নিবেদিত প্রাণ কতটুকু তা পরীক্ষা করার জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদের মুখোমুখি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আপনার জন্য রয়েছে কিনা তা জানার জন্য আপনি যা করবেন, আপনাকে যা দেখতে হবে তাহলে যে আপনি জনকল্যাণে, মানুষের কল্যাণে আপনি নিজকে কতটুকু নিয়োজিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম, যে আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় তিনি যিনি মানুষের সবচেয়ে বেশি কল্যাণে তার নিজকে নিয়োজিত রাখেন। আপনি কতটুকু মানুষের কল্যাণ করছেন তা হচ্ছে আপনাকে দেখতে হবে। ভালো মানুষের সান্নিধ্যে আপনি আছেন কিনা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আপনার জন্য নিশ্চিত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর ভালোবাসা সেই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করে নেন যারা পরস্পরকে ভালোবাসে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, পরস্পরের জন্য ব্যয় করে আল্লাহর জন্য, পরস্পরের সাথে বসে আল্লাহর জন্য এবং পরস্পরকে দেখতে যায় কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা বাধ্যতামূলক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন যে সকল ব্যক্তিরা তাদেরকে অন্য মানুষের প্রয়োজনে তাদের নিজেদেরকে তারা নিবেদিত করে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়ে আমার কাছে অনেক অনেক উত্তম হলো কোন মুসলিম ভাইয়ের হাত ধরে তার বিপদে একটু তার কাছে এগিয়ে যাওয়া এবং তাকে সান্ত্বনা প্রদান করা, তার সাথে কিছুক্ষণ হাঁটা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে আমাদেরকে আরো দেখতে হবে যে আমরা ফরজ কাজগুলো ঠিকমতো আদায় করছি কিনা এবং নফল ইবাদতগুলো আমরা করছি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, কেউ যদি আমার বন্ধুর প্রতি শত্রুতা পোষণ করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি, আমি কোন বান্দা আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায় আমি তার উপর যা ফরজ করেছি এই কাজগুলো যদি সে করে, আর সে আমার ভালোবাসায় আরো নিকটবর্তী প্রতি মুহূর্তে হতে থাকে, সে যদি নফল সালাত আদায় করে, নফল ইবাদতগুলো আদায় করে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা তা জানতে হলে আপনি ফরজগুলো ঠিকমতো আদায় করছেন কিনা এবং তার পাশাপাশি নফল ইবাদত করছেন কিনা তা জানতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাহ আপনি ফলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন বলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা দাবি করো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সেজন্য আমরা উত্তম চরিত্রের অধিকারী যদি হয়ে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, এটা আমরা নিশ্চিত হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহুর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা আহসানুহুম খুলুকান, যারা সবচেয়ে ভালো উত্তম চরিত্রের অধিকারী। এবং সর্বশেষ হচ্ছে আমাদের মৃত্যুটা কিসের উপর হচ্ছে, তাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা তার একটি প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু কোনো বান্দাকে ভালোবাসেন তখন আসালাহু, তাকে তিনি আসাল করেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আসালাহু, তখন রাসূলুল্লাহ বলেন, ইউওয়াফিকু লাহু আমালান সালিহান বাইনা ইয়াদাই আজালিহি, তার মৃত্যুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন, অতঃপর সেই কাজের উপরে, সেই ভালো কাজের উপরে এই ব্যক্তির মৃত্যু হয়, তার আশপাশে যারা রয়েছে, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজনও তার প্রতি সন্তুষ্ট থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেন কিনা এই কাজগুলো এর জন্য আপনি আপনার নিজকে নিয়োজিত করুন এবং এই কাজগুলো সত্যিকার অর্থে আপনি করেন কিনা তা দেখুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন বলে আপনি বুঝতে পারবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা যেন অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম